আজ যুবভারতী ক্রীড়াঙ্গন যে ঘটনাটা দেখলো, যে ঘটনার আমরা সবাই সাক্ষী হলাম, সেটা বাঙালির কাছে না ভীষণভাবে অপমানজনক। আরো একবার বিশ্বের দরবারে বাঙালির নাক কাটলো, এবং সেটা হলো অবশ্যই এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলের জন্য। দেখুন, আমরা না প্রতিনিয়ত বাঙালিরা সারা ভারতবর্ষের কাছে ছোট হয়ে চলেছি, এবং তার কারণ হচ্ছে দুর্নীতি, স্ক্যাম, এসব বিভিন্ন জিনিস যেটা তৃণমূল এবং তৃণমূলের মুখ্যমন্ত্রী এবং তাদের দল করে চলেছে। কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো, সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল, যে সম্মান ছিল, সবকিছু ধুলোয় মিশিয়ে দিলেন। কারণ বাঙালি মানেই আমরা জানি ফুটবল, বাঙালি মানে ইলিশ চিংড়ি, বাঙালি মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এবং বাঙালি মানে একরাশ আবেগ। আমার মনে আছে যে 2022-এও যখন বিশ্বকাপ ফুটবল হলো, এর আগেও আমরা দেখেছি যতবার বিশ্বকাপ ফুটবলের আয়োজন হয়, সে যে দেশেই হোক না কেন, সেটা ব্রাজিলে হোক, সেটা আর্জেন্টিনায় হোক, সেটা ইতালিতে হোক বা ইংল্যান্ডে হোক, যতটা ক্রেজ ওখানে থাকে, আয়োজক দেশে থাকে, তার থেকে অনেক বেশি ক্রেজ কিন্তু থাকে ভারতের এই রাজ্যে, মানে পশ্চিমবঙ্গে। বাঙালি মানেই ফুটবল, এবং ফুটবলকে ঘিরে একরাশ আবেগ। এই রাজ্য, এই শহর একদিন পেলে, মারাদোনা, বাইচুং ভুটিয়া, আজকে লিওনেল মেসি, এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবাইকে আপন করে নেওয়ার জন্য বারবার সামনে উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম। এবং তারা পেলে, মারাদোনা, বাইচুং ভুটিয়া, আহ সবাইকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবাইকে আবেগের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে বরণ করেছে। সেই শহর আজকে বর্তমানে ফুটবলে যদি চারটে নাম নিতে হয়, সেখানে ওই এক বা দুয়ে থাকা নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার, আমরা যাদের নাম বারবার করি, তো অন্যতম তারকা, মহা তারকা, সারা ভারতবর্ষ তো ছেড়ে দিন, সারা পৃথিবী জুড়ে যার নাম, সেই মানুষটিকে ডেকে এনে তার নাম করে, তার নামে প্রচার করে অসম্মান করলো তৃণমূল। এবং প্রচুর মানুষকে তারা ঠকালো। এবং সব থেকে বড় কথা, সব জায়গায় আমরা দেখেছি যে লিওনেল মেসির কাট আউট পোস্টার, তার নামে প্রচার, তার নামে ব্যানার। কিন্তু আজ যখন সত্যিকারে সেই ইভেন্টটা হওয়ার ছিল, সেই ইভেন্টে মানুষ কি পেলো? একরাশ হতাশা। এবং প্রচুর মানুষ, ফুটবল প্রেমী যারা, সব তারা জানতেন যে মেসি কোনো ম্যাচ খেলবেন না, মেসি কোনো খেলতে আসছেন না, কোনো কিছু না, শুধু মেসির এক ঝলক দেখার জন্য যারা হাজার হাজার টাকা, আহ কেউ কেউ 3,000 টাকার টিকিট কেটেছেন, কেউ 5,000 টাকার, 8,000 টাকার, 10,000 টাকার টিকিট পর্যন্ত কেটে মানুষ এসেছেন এই যুব ভারতীতে। এবং সেটা শুধু কলকাতার মানুষ নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে কিন্তু, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র मेसी এক ঝলক দেখার জন্য। हम मेसी को देखने आए थे। हम इतने छोटे छोटे लड़के मेसी को देखने आए थे, हम मानो विश्वास को क्यों देखेंगे? आजकल का इसमें नहीं समझता हूँ। যখন বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে যাদেরকে ছেড়ে যান ওখান থেকে, পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে। তখন সেই সব ফুটবল প্রেমী মানুষেরা যুব ভারতী ছাড়ছিলেন চোখে জল নিয়ে। নিজেকে বাঙালি হিসেবে মানে ছোট লাগছিল, ছোট মনে হচ্ছিল, ভাবছিলাম যে আমরা কোন রাজ্যে আছি। এবং আজকে বাঙালির কতটা অধঃপতন হয়েছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মতো একজন মানুষকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিয়েছে। পরিবর্তন ভীষণভাবে দরকার অ্যাকচুয়ালি আমাদের। হ্যাঁ, সল্টলেক স্টেডিয়াম থেকে বলছি। টোটাল প্রশাসন টাকা খেয়েছে, কাটমানি, ডাকাত রানী। ভোট আসছে, ভোটের আগে বড় টাকা, ভোটের টাকা। ডাকাত রানী টাকা খেয়েছে। কোন কোন মন্ত্রী, কোন মন্ত্রী আটকে রাখলো রে? কোন মন্ত্রী আটকে রাখলো? অরূপ বিশ্বাস কি করলো? অরূপ বিশ্বাস হ্যাঁ, 26 সালের ইলেকশনের খরচাটা তুলে নিল সরকার। হ্যাঁ, এটা বড় স্ক্যাম। হ্যাঁ, বড় টাকা খেলো। আরে কাটমানির সরকার, কাটমানির সরকার কাটমানি খেয়েছে, তাই তো? আবার কি তুই বাবু অনেক ভালো ইচ্ছা করে এসেছিলি তো, বল ভালোবেসে। কি দেখলি মেসির? कुछ नहीं देखा, स्क्रीन में देखा, कुछ नहीं देखा। हाँ, ये सच बात है। দেখুন, পশ্চিমবঙ্গের লোক, আমরা বাঙালি, আমরা স্ক্যাম দেখতে দেখতে তৃণমূলের অভ্যেস অভ্যেস হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আজকে যে স্ক্যাম যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালি দেখলো, শুধুমাত্র বাঙালি না, সারা বিশ্ব দেখলো, সেই স্ক্যামের ওপর আর কিছু থাকতে পারে না। হাজার হাজার মানুষ আজকে যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, আমরা দেখেছি সেখানে বিভিন্ন বয়সের মানুষ ছিলেন
এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোক, কলকাতার লোক ছিল সেটা তো নয়। এবং সেখানে অনেক মহিলাদের আমরা দেখেছি যারা বাচ্চা নিয়ে লিওনেল মেসির এক ঝলক দেখতে গেছিলেন। তবেই কি মানে দেখতেই কি পেরেন না? কোনোভাবেই দেখা যায়নি, এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি, একদম আনঅর্গানাইজড, প্রশাসন আনঅর্গানাইজড। 100টার উপর লোক ঘিরে রেখেছে একটা প্লেয়ারকে, এটা কি কোনো অর্গানাইজেশন হলো? 100টার বেশি কোনো ভ্যালু নেই, তারা ঘিরে আছে। পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি? এটা তো নির্লজ্জতা, এটা তো নির্লজ্জতা। আর ঠিক সেই সময় যখন হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন রোদে পুড়ে কষ্ট করে, তারা মানে একটা কষ্ট করে ঢোকার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় পুলিশের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না যে কোন গেট দিয়ে ঢুকতে হবে, কোন আসনে গিয়ে বসতে হবে, কোন ব্লকের জন্য কোন গেট, কেউ কিছু জানে না। চরম একটা অব্যবস্থা আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন দেখলো। এবং পরে যখন মানুষ কষ্ট করে ভেতরে ঢুকলেন, তাদেরকে একটা জলের বোতল নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করা হয়নি এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে তারা জলের বোতল কিনতে বাধ্য হয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, 20,000 মানুষ আর যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন। তাহলে তারা যদি একটা করে জলের বোতল কিনে থাকেন, তাহলে অন্তত 40 লাখ টাকা জলের বোতল বিক্রি হয়েছে। তার কারণ হচ্ছে যে জলের বোতলের বাজার মূল্য মাত্র 20 টাকা, সেই জলের বোতল আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে 200 টাকায় বিক্রি হয়েছে। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 20 টাকা করে দাও। এবার 35 টাকা। বাইরে যাও তাহলে, বাইরে 200 টাকা বাইরে চলে একই স্টোর। 200 টাকা দিয়ে জল খাবো? হিমালয়ের আরো হতে 10 টাইমস, আপনারা একদম ঠিক শুনছেন, 10 টাইমস বেশি জলের বোতলের দাম বাড়িয়ে 40 লাখ টাকা শুধুমাত্র জলের বোতল থেকে মিনিমাম আয় করেছে, যদি আমি ধরে নিই যে 20,000 মানুষ উপস্থিত ছিল। এবং এই টাকা কোথায় গেল, কার কাছে গেল, কোনো সরকারি হিসেব নেই, কোনো কিছু নেই। এবং যখন মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে যুবভারতীর ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় তৃণমূলের অন্তত 100 জন বা তার বেশি নেতা মন্ত্রী এবং সোকল্ড ভিআইপি তারা যুবভারতীর পেছন দিকের গেট দিয়ে ঢুকে যাচ্ছিল নির্বিঘ্নে। এবং মানুষ কেন গেছিল আজকে যুবভারতীর মধ্যে? মানুষ গেছিল লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনার একজন জনপ্রিয় ফুটবলার এবং সারা বিশ্বমন্ডিত একজন ফুটবলার। তাকে এক ঝলক দেখার জন্য তার মানুষ জানতো তিনি কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসেননি, না তিনি কোনো একটা আহ, ম্যাচ খেলবেন, না কিছু, কোনো কিছু না, মানুষ শুধু তাকে দেখতে এসেছিল। অনেকটা সেই ভক্ত আর ভগবানের মতো, কারণ বাঙালি এরকমই আবেগপ্রবণ। ভারতীয়রা এতটাই আবেগপ্রবণ, ফুটবল নিয়ে, খেলা প্রেমী আমরা। তো সেই আবেগকে আজকে তৃণমূল ধূলিসাৎ করে দিল আমি বলতে পারি। এবং মানুষ হার্ডলি মানে খুব বেশি হলে 5 থেকে 10 সেকেন্ড জায়ান্ট স্ক্রিনে লিওনেল মেসির এক ঝলক দেখতে পেয়েছিল। 5 থেকে 10 মিনিটও না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য লিওনেল মেসির একটা ঝলক জায়ান্ট স্ক্রিনে যারা যুবভারতীতে ম্যাচ দেখতে এই খেলা দেখতে এসেছিলেন বা লিওনেল মেসিকে দেখতে এসেছিলেন, তারা একটা ঝলক দেখেছিলেন। সেটাও ভালোভাবে নয়, তার কারণ ওই তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং ভিআইপিরা তাকে ঘিরে ছিল, চরম আবেগলামি হচ্ছিল যে লিওনেল মেসিকে দিয়ে তার সাথে সেলফি তোলার হুড়োহুড়ি ছিল তৃণমূলের সকল নেতা মন্ত্রী এবং যারা সকল ভিআইপি তারা। মানুষ চরম হতাশ, কাঁদতে কাঁদতে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়েছে হাজার হাজার ফুটবল প্রেমী। এটা শুধু আমাদের জাতীয় লজ্জা এবং আমাদের বাঙালির চরম লজ্জা। সারা পৃথিবীর মানুষের কাছে বাঙালির মাথা হেট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুদীপ বসু এবং তথাকথিত আয়োজক শতদ্রু দত্ত, এই তিনজনের অবিলম্বে এফআইআর মানে তাদের বিরুদ্ধে হওয়া উচিত এবং তাদের গ্রেপ্তার করা উচিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়ে তিনি রেহাই পেয়ে গেলেন। তার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া, প্রত্যেকটি বাঙালির কাছে ক্ষমা চাওয়া, প্রত্যেকটা ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া, কারণ পশ্চিমবঙ্গের নাম তিনি ধুলোয় মিটিয়ে দিয়েছেন সারা বিশ্বের কাছে। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা করা হলো, অব্যবস্থার চরম চূড়ান্ত এবং জনগণের নিরাপত্তা বিপন্ন করা। এই তিনটে কারণে মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগ করা এবং তার ওই তার যে স্পোর্টস মিনিস্টার অরূপ, তাকে তো ইমিডিয়েট তাড়ানো উচিত দল থেকে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই ব্যর্থতা তার নেতৃত্বের সরাসরি প্রতিফলন। আর অ্যাকচুয়ালি আজকে যেটা ছিল
সেখানে ওই লিওনেল মেসির মতো মহাতারকা তার সাথে ছবি তুলে ভোটের আগে খেলা হবে প্রচার করা, এটাই ছিল তৃণমূলের মেন উদ্দেশ্য। যে উদ্দেশ্য আজকে বাংলার প্রতিটি মানুষ এবং পুরো ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে। তাই মানে আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা মা মাটি মানুষের সরকার বলে নিজেদের দাবি করে, অথচ আজকে দেখলো যে ভিআইপি কালচার ছাড়া আর কিছু নেই তৃণমূলের। কারণ তাদের আমরা দেখলাম শুভশ্রী, মানুষ বলেছে বেরিয়ে এসে যে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে অরূপ বিশ্বাসকে দেখতে আমরা আসি। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এটাই ছিল তৃণমূলের ভিআইপি কালচার। কোনো মানুষ মহামাটি মানুষের জন্য তারা কোনোদিন ভাবেননি। আগামী দিনে ভোটের বাক্সে মানুষ বুঝিয়ে দেবেন তৃণমূলকে, কড়াই গন্ডাই এর প্রতিশোধ কিন্তু বাঙালি নেবে।